এই ডিপ্রেশন এসে যাওয়া মানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ তোমাকে অ্যাটাক করবে। তাহলে এখান থেকে তুমি যদি চট করে না বেরো, একে কি বললাম, যদি ওভার থিঙ্কিং তুমি 5-7 দিন ধরেই করছো, তাহলে এর নেক্সট লেভেলে তুমি চলে যাচ্ছ, সেটা টেনশন। একে 5-7 দিন যদি যেতে দিলে, তাহলে পরের স্টেজে চলে যাচ্ছ টেনশনে। একে যদি 2-5 দিন তুমি নিয়ে ঘর করছো, তাহলে তুমি স্ট্রেস ফিল করবে, অতিরিক্ত স্ট্রেস। তাহলে প্রথমে কি লাগে, আমার এই ওভার থিঙ্কিং যেন না আসে, আগে ওভার থিঙ্কিং কে ঠেকাতে হবে। ওভার থিঙ্কিং কে ঠেকাতে হলেই, যদি তুমি ওভার থিঙ্কিং কে ঠেকাতে চাও, তাহলে দেখো শুরু হলো কিন্তু ওভার থিঙ্কিং থেকে। টেনশন, স্ট্রেস, ডিপ্রেশনে না যেতে চাও, তাহলে একে তুমি ঠেকাতে পারো এই মন্ত্র দিয়ে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এইবার যদি ওভার থিঙ্কিং এর সময় তোমার হোশ নাই, ওটা চলে আসলো টেনশনে, এই সময় যদি তুমি বুঝতে পারো, ওভার থিঙ্কিং এর সময় তুমি বুঝতে পারো না, টেনশনের সময় যদি তুমি বুঝতে পারো, এবার তুমি, কারণ এটা ডিপে চলে যাচ্ছে, এইবার আর তুমি মন্ত্র দিয়ে একে কিছু করতে পারবে না। পারবে, লেট হবে। লেট হওয়াটা তো তুমি চাইছো না, তুমি তো এক্ষুনি রিলিফ পেতে চাইছো। যখনই টেনশন আসছে, তখন 4 কাউন্ট শ্বাসকে তোলো, 7 কাউন্ট হোল্ড করো, এবং 8 কাউন্ট তুমি শ্বাসকে পরিত্যাগ করো।